হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল লুকে ফুল এইচডি কোয়ালিটির একটা থাম্বনেল তৈরি করা যায়। থাম্বনেল বলতে বুঝি আমাদের ভিডিওর উপরে আমরা যেই লুকটা দেখতে পাই তাকেই থাম্বনেল বলা হয়। একটা ভিডিওর বেশি ভিউ হওয়ার মূল কারণই হচ্ছে ভিডিওর থাম্বনেল। আমাদের ইউটিউবের অনেক ভিডিও আছে যেগুলো একজন সার্চ দেওয়ার পরে অনেক ভিডিও সিরিয়ালে আসার পরে আমাদের যেটা ভালো লাগে, থাম্বনেল দেখে আমাদের যেটা ভালো লাগে যে এই ভিডিওটা আমাদের কাজে আসতে পারে, সেই ভিডিওটার উপর আমরা ক্লিক করি। তাই আমাদের থাম্বনেলের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে প্রফেশনাল লুকে একটি ফুল এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করা যায়। থাম্বনেলটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে আসবেন, আসার পরে আপনি সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এখন ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি চলে যাবেন থ্রি ডট আইকনে। থ্রি ডট অপশনে আসার পরে এরকম ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনের ভিতরে যাওয়ার পরে কাস্টম লেখা আছে, আসার এই কর্নারে ক্লিক করবেন। কর্নারে যাওয়ার পরে এখানে আপনি যেটি ব্যানার তৈরি করবেন সেটি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব এই জন্য ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিব। ইউটিউব থাম্বনেলের আসল সাইজ 1280x720। ওকে করব। ওকে করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। থাম্বনেল তৈরি করার জন্য আমরা চলে যাব প্রথমে প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে এখানে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ছবি নেব। এই ছবিটি নিচ্ছি। আমাদের ইউটিউব থাম্বনেলে যেই পিকটা দেওয়া আছে আমরা সেই পিকটাই নেব। নেওয়ার জন্য ছবিটা আমরা নেওয়ার পরে এখানে আমরা একটু সাইজ করে নিব। আমরা এভাবেই রাখছি। এভাবে রাখার পরে আমরা চলে যাব আবারও আইকন অপশনে। যাওয়ার পরে শেপ এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা শেপ নেওয়ার পরে আমরা বড় করে দিচ্ছি। তারপরে আমরা একটা কালার চুজ করব। এখানে কালার আমরা রেড নিব, লাল কালারটি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাথার উপরে লাল দেখা যাচ্ছে না, মাথা চুল ঢেকে গেছে, চোখ। এটা আমরা ঠিক করার জন্য আমরা চলে আসব এই অপশনটিতে। আসার পর আমরা এখানে ক্লিক করার পরে এই যে অপশনটি আছে, যে এই লাল অপশনটি আমরা এখান থেকে এটা নিচে নামিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা পেছন দিকে চলে গেছে। আসার পরে এখানে আমাদের এই কাজটি শেষ হওয়ার পরে আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে চলে যাব, টেক্সট। এখানে আসার পরে আমরা যে এ লেখা আছে, এর মতো যে চিহ্নটা আছে এখানে ক্লিক করার পরে আমরা এডিট অপশনে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখব মোবাইল দিয়ে তৈরি করুন। এখানে দেওয়ার পরে আমরা টেক্সটের সাইজটা বড় করার জন্য যে এখানে সাইজ দেখতে পাচ্ছেন
সাইজ এখানে ক্লিক করবেন, করে আপনার ইচ্ছা মতো আপনি সাইজ দিয়ে নেবেন। দেখি বড় হয়ে যাচ্ছে, সাইজটি যেরকম হলেই ভালো হয় আর কি। আপনি দেখবেন, দেখার পরে একটু সময় নিয়ে কাস্টম করে নিন। এটা আসার পরে এবার আমরা মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব। আপনার ইউটিউব এটা লেখার থেকে আপনি গুগলে যাবেন, যাওয়ার পরে সার্চ দিবেন পিএনজি লিখে ইউটিউব সার্চ দিবেন, আপনি অসংখ্য পিকচার পেয়ে যাবেন। যার পরে আমরা যাব গ্যালারিতে, যার পরে আমরা এই পিকচারটি নিব, পিএনজি পিকচার ডাউনলোড করবেন, তাহলে হবে। করার পরে আমরা এটা এখানে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে আমরা আবার একটা টেক্সট নেব, টেক্সটটা এডিট করার জন্য এই অপশনে লেখা হলে ডান করে আমরা ওকে করব। ওকে করার পরে সাইজটা ঠিক আছে, আর যদি ঠিক না থাকে একটু ছোট বড় করে নেবেন। উপরের দিকে, তারপর নিচে আমরা আরেকটি শেপ নিব ফুল এইচডি লেখার জন্য, একটা শেপ নিলাম। তারপরে এখানে জায়গা মতো এখানে একটু ছোট করতে হবে। এবার ঠিক আছে। শেপটা নেওয়ার পরে আমরা এখানে শেপের কালার দিব। এটা আমরা সাদা দিলে ভালো লাগবে না, ব্ল্যাক কালার বা নীল কালারটি দিলাম। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন রেডিউস, এই অপশনটিতে করলে আপনি এই শেপটা মানে গোল হবে আর কি। আমাদের গোল শেপই ভালো, এই জন্য আমরা গোল করে নিলাম। নেওয়ার পর টিক চিহ্ন অপশনে ক্লিক করলাম। তারপরে আমরা টেক্সট লেখার জন্য এটা এডিট করে নিব। এডিট করার জন্য এডিট অপশনে চলে যাব। তারপর আমরা এখানে লিখব ফুল এইচডি, ফুল এইচডি, তারপর ডান, ওকে। আমরা লেখাটির সাইজ একটু বড় করব, দেওয়ার পরে আমরা এটার একটু ফন্টটা চেঞ্জ করে নিব আর কি। আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন, অথবা আপনার মাই ফন্ট এই অপশনে গেলে আপনি আপনার ডাউনলোড করা ফন্টটি এখানে ইউজ করতে পারবেন। আমরা ফন্টটি চেঞ্জ করে নিব, নেওয়ার পরে আমরা এই ফন্টটি ইউজ করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের থাম্বনেল বানানো শেষ। এখানে আপনি আপনার ছবিতে যদি অন্য কিছু মানে ছবিটা ভালো স্পষ্ট বোঝার জন্য কিছু অ্যাড করতে চান, তাহলে এর পাশে যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ছবির উপর দেওয়ার পরে স্টক একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এটা ইনেবল করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন, আপনি লক্ষ্য করুন যে ছবির যে সাদা একটা কালার দেখা যাচ্ছে, এটা আপনি এভাবেও করে নিতে পারেন, তাহলে আপনার ছবিটা ভালো স্পষ্ট দেখা যাবে। আসার পরে আমাদের থাম্বনেলটা বানানো শেষ। এবার আমরা ডাউনলোড করব।
ডাউনলোড করার জন্য আমরা চলে যাব এই অপশনটিতে। এই অপশনে আসার পরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটি কাস্টমের এই কর্নারে এইখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে নিচের দিকে এসে দেখবেন আল্ট্রা করে নেবেন। আল্ট্রা করে নিলে আপনার থাম্বনেলটা ফুল এইচডি কোয়ালিটির হবে। সেজন্য আমরা এইচডি কোয়ালিটির থাম্বনেল হিসেবে সেভ করব। সেজন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, সেভ হচ্ছে। আপনার থাম্বনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা দেখব যে আসলে আমাদের থাম্বনেলটি ডাউনলোড হয়েছে কিনা। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে থাম্বনেলটি কাস্টমাইজ করলাম সেটা এখানে চলে এসেছে। তাহলে আপনি এইভাবে আপনার প্রফেশনাল ভাবে আপনার ইউটিউবের থাম্বনেল এডিট করতে পারবেন।